আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হলো ঋণ থেকে মুক্তি এবং কোটিপতি হওয়ার কোরআনী আমল। তো সম্মানিত দর্শক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। জীবনে চলার পথে অনেক সময় আমাদের অনেকের কাছ থেকে ঋণ নিতে হয়। সকলে আর্থিক অবস্থা ভালো হয় না, তার কারণ হচ্ছে আমরা এই সমাজে চলতে গেলে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়। সকল বাধাকে উপেক্ষা করে যারা ঋণগুলো পরিশোধ করতে পারি না, তাদের সব সময় অনেক চিন্তা থেকে যায়। এই চিন্তা থেকে অনেক টেনশন করেন এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে ঋণ পরিশোধ করা আমাদের একমাত্র দায়িত্ব এবং সেই ঋণ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সে সম্পর্কে আমাদের কোরআনে এবং হাদিসে যথেষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। তবে আমাদের সব সময় চেষ্টা করতে হবে একটি সাধারণ জীবন যাপন করতে। আমরা সাধারণভাবে জীবনযাপন করতে পারলে আমাদের ঋণ যতটা সম্ভব কম হবে। ঋণ যত কম হবে আমাদের মানসিক চিন্তাও তত কম হবে। তাহলে চলুন কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে জানা যাক কীভাবে ঋণ মুক্ত হওয়া যায়। ঋণ মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের আমল। আমরা সাধারণত যে ধরনের ঋণ নিয়ে থাকি তার বেশিরভাগই হয়ে থাকে সুদ ভিত্তিক ঋণ। আমরা সকলে অবগত আছি যে সুদ এবং ঘুষকে ইসলামের সম্পূর্ণ হারাম করা হয়েছে। তাই আমাদের উচিত এই ধরনের ঋণ থেকে দূরে আসা। তবে আমরা শুধুমাত্র যে ঋণ নিয়ে থাকি সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে হাদিসে একটি বিষয় উল্লেখ রয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাই। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিচের দোয়াটি পড়তে বলেছিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উপরের যে দোয়াটি এখন পাঠ করলাম এই দোয়াটি আপনারা শিখে নেবেন। উপরের দোয়া থেকে আমরা সকলে বুঝতে পেরেছি যে এই দোয়াটি কতটি ফজিলতপূর্ণ, তা আমাদের সবসময় এই দোয়াটি করা উচিত। মনে প্রাণে যখন আমরা এই দোয়ার অর্থকে বুঝতে শিখব তখন অবশ্যই আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বর্ষিত হবে এবং আমাদের উপর যে ঋণগুলো রয়েছে সেই ঋণ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো সম্মানিত দর্শক, আসুন এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোটিপতি হওয়ার কোরআনী আমল। সাধারণত কোটিপতি হওয়ার কোরআনী আমল বলতে গেলে বোঝানো হয়েছে যে আপনি আপনার এই জীবনে আর্থিকভাবে সচ্ছল হওয়ার যে দোয়াগুলো করবেন সেই সম্পর্কে। আপনি এই দোয়াগুলো করলেই যে কোটিপতি হবেন এমনটিও নয়। তার কারণ হলো আমরা যারা ঈমানদার আছি তাদের সাধারণত এই দুনিয়ার উপর খুব একটা লোক নেই। তারা এই দুনিয়াকে টাকা কামানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে না, তারা এই দুনিয়াতে পণ্য কামানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে না। তবে যারা খুবই আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় আছেন এবং এই জীবনে অনেক বেশি কষ্ট করেছেন, তারা চাইলে আল্লাহর কাছে আর্থিক সচ্ছলতার জন্য দোয়া করতে পারেন। এখানে অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো আপনি যদি ঈমানদার হন এবং আল্লাহর প্রিয় বান্দা হন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আর্থিক সচ্ছলতা চাইতে পারেন। আর যত বেশি পারেন তত বেশি দান খয়রাত করবেন, সময় বুঝে দান করবেন। এতে করে আপনি অল্প কিছু দান করে অনেক বেশি সওয়াব পেতে পারেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো সম্মানিত দর্শক, আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।